পায়ের তলায় কোনো রেড কার্পেট ছিল না, ছিল কাদা মাঠ। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। সোনারপুর গড়িয়ার বোড়ালে তখন এভাবে জ্বলছে 1000 ওয়াটের আলো, উজ্জ্বল ভবিষ্যতের আলো। নিজের বেড়ে ওঠার অঙ্গনে এভাবে সংবর্ধিত হলো রুবিনা খাতুন। বাংলার জার্সিতে অনূর্ধ্ব 14 টুর্নামেন্ট খেলে এসেছে অসম থেকে। তার ছোট্ট একটি সাফল্য শয়ে শয়ে শিশুদের মধ্যে বাতি জ্বালিয়ে দিচ্ছে। সোনারপুর ডায়নামিক ইউথ স্পোর্টস একাডেমির জার্সির রং লাল হলুদ। দলের পরিচালক মণ্ডলী থেকে ছোট ছোট শিশুরা ওই লাল হলুদ জার্সির মর্যাদা রাখতে চায় সকলেই। নমস্কার, আমি সাইফ, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বোড়ালের শ্রীপুরে। বোড়াল একটি বিখ্যাত গ্রাম সোনারপুর অঞ্চলের। সেখানে রয়েছি স্টুডেন্ট ক্লাবের মাঠে এবং সেখানে চলছে সোনারপুর ডায়নামিক ইউথ ডেভেলপমেন্ট ফুটবল একাডেমির যে অনুশীলন চলে, যেখানে আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি। এবং সবচেয়ে বড় অবাক করার বিষয়, 120 জন বাচ্চা সপ্তাহে 4 দিন এখানে দাপাদাপি করে এবং ফুটবলের স্বপ্ন নিয়ে তারা সমৃদ্ধ করছে এলাকাকে। এবং বেশ কিছু ফুটবলার তারা কিন্তু বাংলা খেলছে। সাফল্য থাকলে কিন্তু তার সঙ্গে আরও বাচ্চারা আসবে। এবং এখানে যে এত বাচ্চা গার্জেনরা স্বপ্ন নিয়ে রয়েছেন এখানে, হ্যাটস অফ। এবং এই যে প্রক্রিয়া এখানে চলছে, বিভিন্ন বয়সভিত্তিক এজ গ্রুপ এখানে রয়েছে এবং তারা কিন্তু বাচ্চারা এখানে খেলছে। এবং যেটা দেখার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। আন্ডার 8, আন্ডার 10, আন্ডার 13, 15 এবং একটু বড় 17, 19, কতগুলো এজ গ্রুপ। এবং তার সঙ্গে মেয়েদের জন্য, বালিকাদের জন্য কিন্তু ভবিষ্যতে একটা পরিকল্পনা তারা নিয়ে আসছে, যেটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হচ্ছে। তন্ময়দা, সোনারপুর ডায়নামিক স্পোর্টস একাডেমিতে আমরা রয়েছি। খুব অল্প কিছুদিনে জন্ম হলেও সে স্টার ক্যাটাগরি পেয়েছে এবং বেশ কিছু বাচ্চা তারা বাংলা খেলছে, ভালো ভালো জায়গায় খেলছে। এই সাফল্যের নেপথ্যের কারণ কি? সাফল্যের নেপথ্যের কারণ হচ্ছে আমাদের যারা স্কাউটিং করে এবং যারা ম্যানেজমেন্টটা দেখে, যেমন সোহম, শুভদীপ, নাড়ু, এই ধরনের ছেলেরা যেভাবে দিন রাত সব কিছু ছেড়ে এখানে 24 ঘন্টা কাজ করে এবং ফুটবলের প্রতি তাদের যে আনুগত্য এবং যে ভালোবাসা, সেই কারণে এই ধরনের সাফল্য আসছে। প্লেয়ার তো খেলছে, কিন্তু স্কাউটিং যারা করছে, যারা খুঁজে আনছে, তাদেরকে রক্ষণাবেক্ষণ করছে, তাদেরকে তৈরি করছে, তারা অনেক ইম্পর্টেন্ট। কেন, কোচ আসছে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে, কিন্তু যারা ম্যানেজমেন্টে আছে, যারা ফুটবলটা দেখছে রেগুলার বেসিস, তারা অনেক বেশি আমার কাছে ইম্পর্টেন্ট এবং তাদের জন্যই আজকে আমাদের এই সাফল্য। সোনারপুর ডায়নামিক স্পোর্টস একাডেমির সেই 4টে চাকা আমি যাদের সঙ্গে আলোচনা করছি, এই মুহূর্তে কথা বলবো। একটু আপনার সঙ্গে কথা বলি। সোহম ভট্টাচার্য, আমি তখন থেকে দেখছি একটা বিশাল ভূমিকা রয়েছে এই গোটা গাড়িটাকে চালানোর জন্য। কত কঠিন কাজ এটা? কঠিন তো অবশ্যই। আমার পথ চলা যখন শুরু হয়েছিল তখন খুব সমস্যার মধ্যে থেকেই আমরা শুরু করেছিলাম। কোভিডের টাইমে আমরা শুরু করেছিলাম। 2020 ডিসেম্বর আমাদের ওপেনিং হয়েছিল। তো বাংলার ফুটবলের স্বার্থে বহু মানুষ সাড়া দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। তো সেই আমাদের পথ চলা শুরু। তারপর ধাপে ধাপে আমরা এগোতে থাকি। তো এই মুহূর্তে একাডেমির বয়স কাছাকাছি 5 বছর। তো এই মুহূর্তে একাডেমিতে 120 জন স্টুডেন্ট আছে, ছেলে এবং মেয়ে উভয় ফুটবলারই প্রশিক্ষণ করে এখানে। এবং আমাদের এখানে রঞ্জনদের মতন প্রাক্তন ফুটবলারও আছেন, যিনি এই মুহূর্তে আমাদের মেন্টর এবং উনি আমাদের সর্বতভাবে সাহায্য করেন। প্র্যাকটিস সেশনেও আসেন, উনি আমাদের প্লেয়ারদের মেন্টালি বিল্ড আপ করে এবং অনেক রকমভাবে সাপোর্ট করেন। এবং আমাদের যারা আছে কমিটির, তারা প্রত্যেকেই অক্লান্ত দিনরাত পরিশ্রম করে আজকে একাডেমিটাকে এই জায়গায় নিয়ে চলেছে। অসংখ্য ধন্যবাদ। আমি ফুটবল সেক্রেটারি কথা বলবো। দাদা, আপনার নাম যদি একটু বলেন। আমার নাম তাপস ছাটুই। আচ্ছা, আমি তন্ময়দাকে যে প্রশ্ন করেছিলাম সেই একটাই প্রশ্ন রাখতে চাইছি। এত অল্প সময়ে কি ম্যাজিক রয়েছে এটার মধ্যে? না, ম্যাজিক অবশ্যই ম্যাজিক হবে। এটা অ্যাকচুয়ালি আমরা এটা বুঝেছি যে
পরিশ্রম করলে অনেক কিছু করা যায়। তাই আমরা যতটা পেরেছি, যতটা ফুটবলটা বুঝি আমরা বা বাচ্চাদেরকে যতটা বুঝতে পারি, সেটাকে আমরা নিজেরা ইউটিলাইজ করার চেষ্টা করেছি। আর বাচ্চারা সেটা নিতে পেরেছে বা নেওয়ার জন্য একটা ক্যাপাবিলিটি তৈরি করেছি আমরা, যে এইভাবে নিতে হবে, চলতে হয়। ডিসিপ্লিনটা খুব ফ্যাক্টর এদের কাছে, সেটা আমাদের মধ্যে আছে বা আমরা চেষ্টা করি যে ডিসিপ্লিনটা মেনটেন করে এদেরকে তৈরি করা। তো সেই জন্যই তারা আজকের এই জায়গাটা যাচ্ছে। আর আগামী দিনে আমাদের আরও স্বপ্ন আছে। রিসেন্টলি দুজন বাংলার হয়ে খেলেছে, তো আগামী দিনে আরও স্বপ্ন আছে যে আরও কিছু ছেলে বা মেয়ে আসুক। রিসেন্টলি আমরা একটা মেয়েদের আলাদা করে একটা সেশন শুরু করছি, সেটা সম্বন্ধে আগামী দিনে আমরা এটা নিয়ে আলোচনা করে বলবো আপনাদের কাছে। তো মোটামুটি আমাদের যেটা মনে হয়, আমরা নিজেরা অফিসিয়ালে যারা আছি তারা যে পরিশ্রমটা করি বা আগামী দিনে যেটা করবো ভাবছি, সেটার উপরেই আর কিছু হতে পারে না। এরপরেই এটাই ঠিক তাই। আমি একটু পরের প্রশ্নটা একটু অন্যরকম রাখতে চাইছি। সেটা হচ্ছে 120 জন বাচ্চা, মাঠটা কিন্তু 11 সাইড নয়, এটা কি প্রতিবন্ধকতা হচ্ছে? এটা সলভ করার কথা কি ভাবছেন ভবিষ্যতে? আমি অভিষেক মজুমদার, ডায়নামিক স্পোর্টস একাডেমির ফুটবল সেক্রেটারি। আমরা দুজনই, তাপস দা আর আমি। আমাদের মাঠ ছোট, এটা সত্যি কথাই, কিন্তু এটা বাধা হয়ে দাঁড়াচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, তো দাঁড়াচ্ছেই। বিশেষ করে যখন আমরা বড় মাঠে খেলতে যাচ্ছি, আমাদের একটা বড় মাঠ রয়েছে 11 সাইড মাঠ পৌরসভা এখানে যেটা আছেন 32 নম্বর ওয়ার্ডের, কিন্তু সেটা মাঝখানে কিছুদিন বন্ধ থাকে। বর্ষার সময় মাঠে খেলতে দেওয়া হয় না, তার কারণ মাঠটা নষ্ট হয়ে যাওয়ার জন্য এই একটা মাঠই ভরসা করে চলতে হয় আমাদের। প্রতিবন্ধকতা তো বটেই, একদম বাস্তব সত্যিই এটা প্রতিবন্ধকতা, কিন্তু আমাদের স্টুডেন্টরা আর আমাদের কোচেরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এই ছোট মাঠেও, যাতে আমরা বড় মাঠেও আমাদের ছেলেরা স্বাভাবিকভাবেই খেলছে। আমি তাহলে একটা কথা বলতে পারি, নিট ছোট, ক্ষতি নেই, আকাশ তো বড়। অবশ্যই। আমি আসছি আপনার কাছে, যে এত বাচ্চা তাদেরকে মেনটেন করা, তার এটা দরকার, কার ওটা দরকার, কে বদমেজাজি, কে রাগী, কেউ কোনো বাচ্চা শান্ত, সে ইনভলভ হচ্ছে না, প্রথম মাঠে এলো, মাঠে নামতে চাইছে না, তাদেরকে কীভাবে মানসিকভাবে বুস্ট আপ করা হয় এখানে? আমি শুভদীপ মুখার্জি, ভাইস প্রেসিডেন্ট এই একাডেমি। তো আমাদের এখানে প্রায় 120টা বাচ্চা প্র্যাকটিস করছে বা খেলছে, এবং সেই বাচ্চাগুলোকে প্রত্যেককে আমরা মেনটেন করার চেষ্টা করি, যেরকম ওদের সাথে কথা বলে সহযোগিতা করে, গার্জেনদের সাথে কমিউনিকেশানটাকে ঠিক রেখে, এবং গার্জেনরাও আমাদেরকে তাদের যে বাচ্চাদের কোনো প্রবলেম হচ্ছে কি না সেটা আমাদেরকে ইনফর্ম করে, এবং সেই অনুযায়ী আমরা তাদের সাথে কথা বলি। বা কখনো কখনো আমাদের মেন্টাল সেশন, যেটা হচ্ছে গিয়ে কি বলবো, কাউন্সিলিং প্রক্রিয়াও হয়, যাতে ওদের মেন্টাল স্টেবিলিটিটাও ঠিক থাকে। তো এবং সেটা হলে এবং এতে কোচেদের সত্যি বড় ভূমিকা আছে, বিশেষ করে রঞ্জনদা বা অসীমদা যারা হেড কোচ, বা রফিকদা যারা আছেন। রঞ্জনদা একজন প্রাক্তন ভারতীয় ফুটবলার, এবং তিনিও ওদেরকে মাঝে মাঝে একটা করে সেশন নেয়, রোববার শনিবার করে। এতে কি হয়, ছেলেদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে। এছাড়া আমরা যেটা অফিসিয়ালরা করি, সেটা হচ্ছে গিয়ে সবথেকে বড় কথা হচ্ছে, এই ধরুন কোনো বাচ্চার চোট লাগলো, কি কোথাও কারোর কিছু অসুবিধা হলো, এই পরশু দিনই এই অভিষেক আর সোহম গিয়ে 5-6 জনের চোট হয়েছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া বা তাদের কন্ডিশানটা কি জানানো। এবং আমাদের আরেকজন ডক্টর আছেন, ডক্টর কুণাল দাশগুপ্ত, স্পোর্টস মেডিসিনের ডক্টর, উনিও আমাদের যথেষ্ট হেল্প করেন। কোনো একটা চোট হলে, মেজর ইঞ্জুরি হলে ওনার কাছে নিয়ে গিয়ে সাজেশান নেওয়া, এগুলো আমরা করে থাকি। জয় হালদার বলে একটি ছেলের মাঝে সিনমন ভেঙে গেছিলো, সেটাকে আমরা করে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পাশে থাকা, এইরকমভাবে আমরা কাজগুলো করি। ভেরি গুড। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দেবেন, এবং ডায়নামিকের মতো ডায়নামিক থাক বাংলার ফুটবল, এই আশ্বাস এবং বিশ্বাস নিয়ে ভিডিওটি শেষ করছি। নমস্কার, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এক্সট্রা টাইম।